আচ্ছা, সো গত ক্লাসে আমার ইলেকট্রিসিটি গিয়েছিল ইউটিলিটি এজেন্টটা নিয়ে। ইউটিলিটি বেজ এজেন্ট নিয়ে আমরা কথা বলতে গিয়ে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, ঠিক আছে। সো এর আগে আমি বেশ কিছু আলোচনা করেছি, আমি ক্লাসটা দিতে পারি নাই। আসলে এটা যখন ইলেকট্রিসিটি চলে যায় এটা আমাদের ডিরেক্ট কনভার্ট হয় না, হ্যাঁ, এটা আমাদের একটু ডাটা আকারে আমাদের কম্পিউটার কনভার্ট হয়, তো এই কারণে একটু প্রবলেম হয়, হ্যাঁ। সো ওইটা আমি রিকভার করার ট্রাই করতেছি, রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ, রিকভার হলে আমি পাঠিয়ে দেবো। ওকে। সো গতদিনকে আমাদের যে আলোচনাটা ছিল সেটা হলো যে এআই এজেন্ট বেজের বাকি বিষয়গুলো, রাইট। এবং এখানে আমরা লাস্ট যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা কি, ইউটিলিটি বেজ এজেন্ট। সো ইউটিলিটি বেজ এজেন্টটা বিষয়টা অত্যন্ত মারাত্মক একটা বিষয়, হ্যাঁ। ইউটিলিটি বেজ এজেন্ট আমরা কোনটা ধরতে পারি, যেটা আপনার আসলে একটা জিনিস কি জানেন, মানুষের সাথে ইন্টারনেট বা ইন্টারনেট অ্যালগোরিদম বা এই যে কোডিং গুলো বা এই এজেন্ট গুলো, মানে আপনি নিজেও ভাবতে পারবেন না যে আপনার সাথে কতটা সম্পর্কিত এই প্রত্যেকটা জিনিস। সো এই জিনিসগুলো, আপনি একটা কিছু ভাবতেছেন, এটা আপনার ফোনে শো করতেছে, আপনি ইউটিউবে যাচ্ছেন, আপনি যেই কোয়ালিটির ভিডিও দেখতে চয়েস করেন সেই কোয়ালিটির ভিডিওগুলো কিন্তু আপনার সামনে শো করতেছে। আপনি নেটফ্লিক্সে যাচ্ছেন, আপনি যেই কোয়ালিটির মুভিগুলো দেখতে আপনি ভালোবাসেন সেই কোয়ালিটির মুভিগুলো আসতেছে। সো এই যে যে অ্যালগোরিদম সিস্টেমটা বা যেই কোডিংটা এখানে কাজ করতেছে সেটাকে আমরা মূলত ইউটিলিটি এজেন্টের মাধ্যমে আমরা এটাকে বিল্ড করে থাকি। সো এখন যদি আমাকে প্রশ্ন করেন, ভাই ইউটিলিটি এজেন্ট তো আমরা শিখতেছি, বাট ইউটিলিটি এজেন্ট আমরা কোথায় কাজে লাগাতে পারি? ইজ দ্য সেম ওয়ে। মনে করুন যে আমাদের কোনো কোম্পানি হায়ার করেছে এবং এই কোম্পানিটা আমাকে কি বলেছে যে আমার প্রোডাক্ট রিলেটেড, দ্যাটস মিন কিচেন প্রোডাক্ট। আমি যদি বলি কিচেনে, একটা কিচেনে কি কি থাকতে পারে, মনে করুন কিচেনে কি থাকে? হুম স্যার একটা কিচেনে হচ্ছে স্যার একটা বেসিন থাকতে পারে, একটা হুম হুম। চুলা থাকতে পারে, তারপরে স্যার ওকে, ঠিক আছে, আমি মোটামুটি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে একটা বেসিন থাকতে পারে, একটা চুলা থাকতে পারে, একটা গ্যাস সিলিন্ডার থাকতে পারে, তাই না? সো আপনি মনে করুন যে একটা বেসিন লিখে আপনি সার্চ করছেন, কিংবা চুলা লিখে, আপনি একটা গ্যাসের চুলা লিখে আপনি সার্চ করছেন। তো এই যে সার্চ যে করেছেন, আমি আপনার উপরে এমন কোন এজেন্ট চালু করেছি যে এজেন্টটা কি করতেছে, আপনার পরবর্তী পদক্ষেপগুলোর উপরে কাউন্ট করে আপনার সামনে অ্যাড গুলো শো করতেছে। ক্লিয়ার? তো এই যে এজেন্টটা কাজ করতেছে এখানে, বা যেই কোডিংটা বা যেটা কাজ করতেছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলে হচ্ছে $3 ডে, 1000 ডলার আচ্ছা আচ্ছা আচ্ছা, $3 জন্য এত প্যারা নিতে যাচ্ছি না, পরে দেখবো। ওকে। সো এখান থেকে আমাদের হচ্ছে যে এজেন্টটা এখানে কাজ করতেছে বা যেই কোডিংটা আমাদের এখানে কাজ করছে সেটাই হচ্ছে আমাদের ইউটিলিটি এজেন্ট। ওকে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা এজেন্ট আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে লার্নিং এজেন্ট। লার্নিং এজেন্ট বিষয়টা কি? লার্নিং এজেন্ট বিষয়টা হইলো যে আমরা প্রিভিয়াস যদি কোনো ডাটা দিয়ে থাকি, সেই ডাটার উপরে পরবর্তীতে রিসার্চ করে আমাদের ফাইনালি একটা আউটপুট আমাদের সামনে নিয়ে আসে। তার বাস্তব উদাহরণ মনে করুন যে চ্যাট জিপিটি বলেন, কিংবা ফেসবুক অ্যান্ড ট্র্যাকিং বলেন, কিংবা জেমিনি বলেন, কিংবা গুগল বার্ডস বলেন, যেগুলো বলেন না কেন, এইগুলো হচ্ছে আমাদের লার্নিং এজেন্ট। এদের কি করে, এরা যেমন শেখে সেই ডাটাগুলোর উপরে বেস করে একটা আউটপুট সাবমিট করে। ওকে। আমরা যদি চ্যাট জিপিটিতে আমাদের একটা নাম লিখে কোনো একটা সময় আমাদের নাম লিখে থুয়ে দিই, তাহলে আমরা যদি পরবর্তীতে বলে আমার জন্য একটা সিভি লিখে দাও, আমার নামটা, আমার ঠিকানা, আমার এই সেই সবকিছু প্রিভিয়াস ডাটা থেকে কালেক্ট কইরা আমাদের সামনে একটা ফাইনাল আউটপুট নিয়ে আসে। ওকে। সো এই যে লার্নিং এজেন্টের কাজটা হইলো যে আমাদের প্রিভিয়াস ডাটাগুলো রিসার্চ করে সামনে বা আমাদের একটা আউটপুট দেয়। ওকে। সো এইখান থেকে আমরা বেশ কিছু এজেন্ট দেখেছি, 5টা এজেন্ট দেখেছি, এবং 5টা এজেন্ট কোন এজেন্টটা কি কাজ করে আমরা সেটাও দেখেছি ইনশাল্লাহ। সো আশা করি আমাদের এজেন্ট গুলোর বিষয়ে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। হ্যাঁ, এইখানে এইগুলো এইগুলো ওই একই কথা লেখা, আমি যেগুলো বলেছি ওই একই কথা লেখা আছে এখানে। আচ্ছা, রোল অফ এআই এজেন্ট ইন অটোমেশন। এখন আমরা অটোমেশন এবং এআই এজেন্ট এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি, হ্যাঁ। ডান অটোমেটিক্যালি উইথ হিউম্যান ইফোর্টস, ঠিক আছে, উইথ হিউম্যান ইফোর্টস। এখন খেয়াল করুন, নাও অ্যাড এআই টু ইট অ্যান্ড ইউ হ্যাভ স্মার্ট কি অটোমেশন। এখন খেয়াল করুন যে অটোমেশন বিষয়টা কি। আমরা এতক্ষণ কি দেখলাম,
এজেন্ট দেখলাম, বিভিন্ন এজেন্ট দেখলাম। এখন আমরা দেখব কি, যে অটোমেশন। অটোমেশন বিষয়টা হইলো, মনে করুন যে আমি সেট করেছি, বা আমি এই যে আমরা যে এজেন্টটা ইতোমধ্যে তৈরি করেছি, যে আচ্ছা আমরা এটা তৈরি করি নাই এখনো। আমরা মনে করুন যে একটা এজেন্ট তৈরি করেছি, যে এজেন্টটা আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের হচ্ছে ইয়ের উপরে, আমাদের হচ্ছে কন্ট্যাক্ট ফর্মে কোনো কন্ট্যাক্ট ফর্ম লিখলো এবং সেটাকে সাবমিট করলো, ওইটা আমার টেলিগ্রামে আসলো এবং অটোমেটিক্যালি একটা রিপ্লে চলে গেল। এটাকে আমরা কি বলি? অটোমেশন, মানে অটো এটাকে রিপ্লে দিল। বাট এখানে স্মার্ট মানে এআই এজেন্ট, এই যে অটোমেশন, আমরা দেখুন আমি যখন প্রথমে বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটে অটোমেটিক পোস্ট হবে কিংবা আমাদের এসএমএস যে রিপ্লে দিবে, তাই না? এই যে এই সিম্পল জিনিসটা আমরা কিন্তু ফেসবুকে পেয়েছি, যেটা অটো রিপ্লে বলে সেটাই। বাট অটো রিপ্লের বিষয়টা এরকম যে মানে একদম ডিরেক্ট আপনার ল্যাঙ্গুয়েজের সাথে মেলা লাগে, যদি না মিলে মানে ডিরেক্ট কথার সাথে মেলা লাগে, যদি না মিলে তাহলে ওইটা কিন্তু রিপ্লে হয় না। বাট আমাদের এইখানে এসে যে বিষয়টা কাউন্ট করবে সেটা হলো যে অটোমেশন যদি আমরা সেট করতে পারি, বা এআই এজেন্ট ইন অটোমেশন। এআই এজেন্ট এখানে যেটা লেখা আছে, রুল অফ এআই এজেন্ট ইন অটোমেশন। আমরা এআই এজেন্টের ভিতরে যদি অটোমেশন কানেক্ট করে থাকি, সেই ক্ষেত্রে কি করবে? সাপোজ আপনি কোনো প্রশ্ন করলেন যেটা আপনার, আমরা ফেসবুকে কি করি যে আপনার প্রায় আপনার প্রোডাক্ট কি অ্যাভেলেবল আছে, হ্যাঁ, জেনারেলি এইসব প্রশ্নগুলো করে থাকে। বাট আমরা যখন কোনো এজেন্ট তৈরি করছি, তখন তো আমরা আসলে সব পাবলিকের মনের ভাব বুঝতে পারবো না, যে এই পাবলিকটা আসলে কি বলতে পারে, একে কি অ্যান্সার করতে হবে। এটা তো আমরা সবগুলো ম্যানুয়ালি সেট করতে পারবো না। সো এইখানে আমাদের কিছু ট্রেন করা যায় কোডিং এর মাধ্যমে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা পুরোটা জিনিস দেখবো ইনশাল্লাহ। সো আমরা এই অটোমেশনটাকে এমন ভাবে ফিক্সড করতে পারি, যে ফিক্সড করার মাধ্যমে এই পাবলিক যেটা বলবে সেটার উপরে একটা রিসার্চ কইরা, আমার ডাটাবেজের উপরে একটা রিসার্চ কইরা ও একটা অ্যান্সার প্রোভাইড করবে। এখন প্রশ্ন হলো ভাই, আমার তাহলে কেমন ডাটাবেজ আমরা ইনপুট করতে পারি? লাইক মনে করুন যে আমাদের ইন্ট্রোটা, আমরা একটা বিজনেস করতেছি, ঠিক আছে, আমরা একটা বিজনেস করতেছি। এই বিজনেসের কি, এই বিজনেসের আমরা ডিটেল, সাপোজ আমি একটা বিজনেস করতেছি, কি আমি আর যেমন একটা শোরুম আছে ছোট। সো এই শোরুমটা কুষ্টিয়া মিরপুরে আছে। কয়জন এমপ্লয়ার, স্যালারি কত, মাসিক সেল কত, আমরা কোথা থেকে প্রোডাক্টটা কালেক্ট করি, কি কি প্রোডাক্ট সেল করি, এইসব প্রোডাক্টের প্রাইস কত, হাবিজাবি এটা সেটা আমি একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে রেখে দিলাম। হ্যাঁ, ডেসক্রিপশন লিখে আমি আমার একটা, এই ডাটাটা আমি এক জায়গাতে ইনপুট করলাম। আমার ওই যে গত দিন যেখানে দেখলাম ওইখানে একটা ইনপুট করার একটা জায়গা পাবেন, ঠিক আছে। ইনপুট করে আমি রেখে দিলাম। যখন আমাদের অটোমেশন সেট করা থাকবে, তখন আমাদের যদি কোনো কাস্টমার বলে যে আপনাদের প্রোডাক্ট গুলো কোথা থেকে কালেক্ট করেন, তখন হিউম্যান ইফোর্টের মতো আমাদের এটা সুন্দর করে, এই যে আমাদের প্রোডাক্টটা কোথা থেকে কালেক্ট করা, এটাকে নিয়ে ওর মতো করে লিখে ও সাবমিট করবে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এজেন্ট ইন এআই, এজেন্ট ইন অটোমেশনটা আমরা বুঝলাম, যে আমাদের একটা ডাটাটা যখন ইনপুট করা থাকবে, এখানে ডাটাটা ইনপুট করব আমরা কয়েকটা ধাপে, আমি দেখাবো ইনশাল্লাহ, যে আমাদের ওখানে ট্যাগ থাকে, টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে থাকে ঠিক আছে। সো এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। মানে একটু ধারণা দিয়ে যাইতে হবে আমাদের, যদি না দিই তাহলে আমাদের ঝামেলা আছে। সুতরাং আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলাম যে আমাদের এআই এজেন্ট ইন অটোমেশন কিভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, এক্সাম্পল ইজ অটোমেশন উইথ এআই। এ বটের কথা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এ বট সেন্ড ইমেল এভরি মন্ডে এট 9 PM। আমরা একটা বট বানায় রাখলাম, মনে করুন ফিক্সড বিহেভিয়ার। এটা কি করবে, আমরা একটা বট বানাইছি, যে বটটা প্রত্যেক দিন কি করবে, 9টার সময় মনে করুন যে একটা মেল সেন্ড করবে। এটা আমরা করতে পারি না? আপনার অ্যালার্ম ক্লকটা একই কাজ করে, করে না? আপনার অ্যালার্ম ক্লকটা কিন্তু ওই একই কাজ করে, যে আপনি যদি বলেই যে তুমি প্রত্যেকদিন 9টার সময় তুমি বাঁচতে থাকো, ও কিন্তু বারবার বারবার 9টার সময়, প্রত্যেকদিন সকাল 9টার সময় ও বাঁচতে থাকবে। হ্যাঁ, উইথ এআই, হ্যাঁ, অ্যান্ড এআই অ্যাসিস্ট্যান্ট চেক ইন ক্লায়েন্টস টাইম জোন। খেয়াল করতেছেন? যদি আমরা এখানে কি করি, উইথ এআই এজেন্ট যদি এখানে দিই, অটোমেশনের সাথে যদি আমরা এআই এজেন্ট দিই, তাহলে ও কি করবে? আমরা সাপোজ বললাম যে আমি ইয়েকে আমি
প্রথমে বলছিলাম যে তুমি প্রত্যেকদিন একটা করে কি করবা, একটা করে আমার বায়ারকে এসএমএস সেন্ড করবা। হ্যাঁ, এসএমএস সেন্ড করবো। ও কিন্তু অটোমেটিক কি করবে, অটোমেটিক 9টার সময় এসএমএসটা সেন্ড করবে প্রত্যেকদিন, প্রতিনিয়ত। কিন্তু আমি যখন অটোমেশন, এআই এর ভিতরে অটোমেশন দিয়ে দেবো, তখন কি করবে, ও আমার ক্লায়েন্টের টাইম জোন দেখবে, পারফেক্ট মিটিং আওয়ার্স দেখবে, হ্যাঁ, এবং ম্যানেজমেন্ট হিস্টোরি দেখবে, ঠিক আছে, শিডিউল দেখবে, মিটিং দ্যাট দ্য বেস্ট পজিশন টাইম। এই এত কিছু রিসার্চ কইরা ও যেই সময়টা মনে করবে যে না ঠিক আছে, এই সময়টা ফিক্সড করা দরকার, সেই সময় ও মেলটা পাঠাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা একে কি বলতে পারি, যে এইটা হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যার নিজস্ব একটা বুদ্ধিমত্তা আছে, তাকে আমরা এআই এজেন্ট ইন, কি বলবো, মনে আছে, এআই এজেন্ট ইন অটোমেশন, ঠিক আছে। বা আমরা কিন্তু তাহলে বুঝতে পারলাম যে এআই এজেন্ট কি এবং অটোমেশন কি, এই দুইটার পার্থক্য আমরা বুঝতে পারলাম। আমরা সিম্পলি যদি আমরা ক্যালেন্ডারে সেভ করে রাখি, কিন্তু আমরা যদি একটা বট বানাই, যে বট কি করবে, আমরা একটা মেল অ্যাড্রেস দিয়ে রাখলাম, তুমি প্রত্যেকটা দিন 9টার সময় আমার ক্লায়েন্টকে মেল পাঠাবো, ও কিন্তু প্রতিদিন 9টার সময় পাঠাবো। এখন 9টার সময় এর পারফেক্ট সময় কি না, সেটা তো ও দেখবে না, ওকে বলা হয়েছে ও পাঠাবে। কিন্তু এইখানে যখন আমরা অটোমেশন সেট করব, যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করব, তখন এ যেটা করবে, যে আমার ক্লায়েন্টের এখন দিন না রাত সেটা দেখবে, ওর তো ডাটা আছে অবশ্যই, হ্যাঁ, দিন না রাত সেটা দেখবে, ওর পারফেক্ট টাইম কোনটা সেটা দেখবে, ওর মিটিং আওয়ার পারফেক্ট কোনটা সেটা দেখবে, সেইটা দেখার পরে কিন্তু সেই টাইমটাতে ও এসএমএস, মানে ও অটোমেটিক্যালি ও কাজ করতে থাকে। ওই যে কি বলেছি, আমরা শুনি না যে আমাদের সামনের দিনগুলো আমাদের রোবট গুলো দখল করে নিবে, আমাদের জব থাকবে না, এই হবে না, সেই হবে না, শুনি না? তো খেয়াল করুন যে আপনি যদি নিজেও এসএমএস করেন, তাও কিন্তু এত সূক্ষ্মভাবে এসএমএস করতে পারবেন না, যে আসলে আমার ক্লায়েন্টের পারফেক্ট টাইম কোনটা, আমি কোন সময় এসএমএস করবো, কোন সময় টাইমটা ফিক্স করবো, এটা কিন্তু আপনি নিজেও করতে অনেকটা টাইম লাগবে। বাট আমি যদি একটা অটোমেশন সেট করে রাখি, ও অটোমেটিক্যালি আমার ক্লায়েন্টের পারফেক্ট টাইম খুঁজে বের করবে, কোন সময় মিটিংটা করার দরকার আছে সেটা খুঁজে বের করবে, এবং ও সময় মতো এসএমএস করবে। তো আমরা এই যে দেখতে পাই যে আসলে এআই এর এত ডিমান্ড হওয়ার রিজনটা কি বুঝতে পারছেন তাহলে, যে এত ডিমান্ড হওয়ার রিজনটা গুলো এই যে এইগুলো, ঠিক আছে, যে এ কিন্তু মানুষের থেকে বেটার ওয়েতে এবং কম সময়ে, বেটার ওয়ে হোক বা যাই হোক, কম সময়ে কাজ করতে পারতেছে। সো আমাদের এআই থেকে দূরে সরা, বা এআই এজেন্ট থেকে বা অটোমেশন থেকে দূরে সরার ভবিষ্যৎটা আপনি বুঝতে পারছেন আশা করি, হ্যাঁ। ওকে, বট অ্যান্সার। আচ্ছা, এইখানে আমরা দেখুন যে আমরা এই যে এইগুলো আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি, এডুকেশন পারপাসে ইউজ করতে পারি, বিজনেস পারপাসে ইউজ করতে পারি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। খেয়াল করুন যে আমরা এডুকেশন পারপাসে এই অটোমেশন গুলো আমরা কেমন ভাবে খেয়াল করতে, এই করতে পারি হচ্ছে, ইউজ করতে পারি। আমরা তো অটোমেশন শিখবো, বাট এই অটোমেশন গুলো আসলে আমাদের প্র্যাকটিক্যালি কোথায় কাজে লাগে, এটা তো আমাদের দেখার দরকার আছে, তাই না? এআই টুলস, বটস অ্যান্সার স্টুডেন্ট কোশ্চেন, হ্যাঁ, রিকমেন্ডেড পার্সোনালাইজেশন, বুঝতে পারছেন, লেসন। সো এখানে আমরা যদি সেট করতে পারি, এরকম আমার একটা স্কুল আছে, আমার একটা মনে করুন কোচিং সেন্টার আছে, যেখানে আমি একটা বট বানাইলাম, এখানে আমি কিছু ডাটা ইনপুট করে রাখলাম, এই এখন স্টুডেন্টরা এসে আমাকে যে প্রশ্নটা করবে, ও কিন্তু অটোমেটিক্যালি অ্যান্সার দিয়ে দিবে। যদি না হয় রিকমেন্ডেড পার্সোনাল লেসন, ও কোনটা পড়তে হবে, কোনটাকে দিয়ে ও প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে, সেটাও করা পসিবল। যেমন আমরা খুব ইজিলি করতে পারি না, আমরা যদি ডিপসিতে গিয়ে, সরি, আমরা যদি ইয়েতে গিয়ে, চ্যাট জিপিটি গিয়ে, আমরা যদি কোনো সোর্সে দেখুন যে রিকমেন্ড করে দেয়, সেম লেসন কিন্তু এখানে কাজ করতেছে, রিকমেন্ডেড পার্সোনালাইজেশন লেসন, মানে ও কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। সো আমাদের কিন্তু এই যে এইখানে যেটা কাজ করতেছে, এটা কিন্তু চ্যাট জিপিটির ভিতরেও কাজ করতেছে, হ্যাঁ। ওকে, সো এই তো অবস্থা। তারপর আমরা যদি দেখি বিজনেস পারপাসে এটা কেমন হচ্ছে, অল অল সেলস এজেন্ট চ্যাট উইথ, আচ্ছা এখানে যেটা বোঝানো, কোয়ালিফাইড দেন, ওকে, এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে আমরা যখন কোনো আমি একদম প্র্যাকটিক্যালি যদি উদাহরণ দিই, মনে করুন যে আমাদের ক্লায়েন্টের জন্য আমরা কোনো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালু করেছি, এখানে অনেক এসএমএস আসতেছে, কিন্তু
আমরা হয়তো অনেক সময় দেখছি, অনেক সময় দেখছি না, কিংবা দেখতেছি এর ভিতর কয়েকটা মিস চলে গিয়েছে, নিচে চলে গেছে, আমরা তাকে ইয়ে করতে পারছি না। আম, আহ, কি বলে এটার নাম, আমরা তাকে এসএমএস করতে পারছি না। সো আমাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা ধস নামতেছে, তাই না? সো আমরা যদি এই অটোমেশন গুলো সেট করে রাখি বা এগুলোকে যদি আমরা প্রপারলি গাইড করতে পারি, তাহলে প্রত্যেকটা এসএমএস যে কাউন্ট করবে, প্রত্যেক জনকে আনসার করবে, এবং মানুষ যেভাবে অ্যান্সার করে সেইভাবেই অ্যান্সার করবে। ওকে, তাহলে আমরা বিজনেস এখানে আপনারা পড়বেন, আমি সবগুলো আপনাদের দিয়ে দেবো, আমি একটা করে আলোচনা করতেছি। তারপরে এখানে আছে স্যাস বলে আমি বলছিলাম, স্যাস এর অর্থ হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। হ্যাঁ, এআই চ্যাটবট প্রোভাইড 24/7 সাপোর্ট। বুঝতে পারছেন? যেমন খেয়াল করেন আপনি জেমিনির কথা যদি বলেন, জেমিনিটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার থেকে আপনারা ভালো বুঝবেন। 24/7 কিন্তু আমাকে সাপোর্ট করতেছে, যেটা আপনারা অলমোস্ট দেখেছেন। চ্যাট জিপিটির কথা যদি বলি, এই কিন্তু 24/7 সাপোর্ট করতেছে। সো নিরবচ্ছিন্ন সাপোর্ট, নো ক্লান্তি, কোনো কিছু নেই, আপনাকে সাপোর্ট করতেছে, তাই না? সুতরাং এখানে আমাদের কিন্তু হিউজ অপরচুনিটি আছে। আপনি এডুকেশন পারপাসে কত জায়গাতে ইউজ করতে পারবেন, বিজনেস পারপাসে কত জায়গাতে ইউজ করতে পারবেন, সফটওয়্যারের ক্ষেত্রে কত জায়গাতে ইউজ করতে পারবেন। জাস্ট আপনারা যদি একটা জায়গাতে কাজ করতে পারেন, একটা জায়গাতে যদি আল্লাহ তৌফিক দান করে একটা জায়গাতে যদি ঢুকতে পারেন না, আপনাদের লাইফ শেষ হয়ে যাবে। তাও এই এই একটা সেক্টর আপনারা কাজ করে শেষ করতে পারবেন না। সুতরাং এখানে আমাদের কাজটা বা আমাদের সামনের দিকে চাহিদা, একটা বিষয় কি জানেন, যে আমাদের বাংলাদেশের যতগুলো ওয়েবসাইট আছে এর ভিতরে প্রায় 95% কোনো রকম অটোমেশন সেট করেন, কোনো রকমের অটোমেশন সেট করেন। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, পৃথিবীতে 8.2 বিলিয়ন পাবলিক আছে, তাই তো আতিকুজ্জামান? এই 8.2 বিলিয়ন পাবলিকের ভিতরে সোশ্যাল মিডিয়া ইউজ করে কত পার্সেন্ট জানেন? এই সোশ্যাল মিডিয়া ইউজ করে 66% মানুষ। একটা অনেক বড় একটা জায়গা, ঠিক আছে, একটা অনেক বড় জায়গা। দেখবেন আপনার আশেপাশে খেয়াল করে দেখবেন যে আজকে আমি কোনো পেশাকে ছোট করতেছি না, হয়তো রিক্সা চালাচ্ছে, ওনারও একটা ইনস্টাগ্রাম, একটা ফেসবুক, অন্তত একটা আইডিয়া আছে। হ্যাঁ, আবার আপনি এরকম খেয়াল করলে দেখবেন যে হিউজ পরিমাণে আপনার আশেপাশে ফেসবুক নাই এরকম খুঁজে পাওয়া মুশকিল। তো পুরো বিশ্বতে 65% মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে, এবং এইখানে আমাদের কাজের একটা হিউজ অপরচুনিটি আছে। আমাদের ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে দেখুন, আমরা যদি এই সার্ভিস গুলো দিয়ে থাকি, তাহলে আমাদের সার্ভিস গুলো আসলে কতটা স্ট্রং হচ্ছে, আমরা অন্যান্য জনের থেকে আমরা কতটা অ্যাডভান্টেজ পাচ্ছি, এবং আমাদের কাজগুলোকে আমরা কত সুন্দরভাবে সামনের দিকে নিতে পারছি, খেয়াল করতেছেন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে ছিলাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বলুন। না, ছাত্র ছিলেন নাকি? হ্যাঁ, ওকে। সো এইখানে আমি যদি দেখি অটোমেশন ভার্সেস এআই, হোয়াটস দ্য ডিফারেন্স, ঠিক আছে? ওকে, গোল, আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইখানে আমরা যদি অটোমেশন, আচ্ছা, পারফর্ম টাস্ক, ওকে, ঠিক আছে। আমরা এইখানে যদি দেখি, আমাদের অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটার ভিতরে আমরা পার্থক্য দেখব। এখানে মূলত অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভিতরে মূলত পার্থক্য আছে চারটা। গোল আছে, ফিক্সিবিলিটি আছে, এক্সাম্পল এখানে দেওয়া আছে, ওকে, স্কিল সেট প্রয়োজন আছে। আমরা প্রত্যেকটা জিনিস একটু দেখি। গোল, আমরা যেই জিনিসটা করতেছি সেটা আসলে অটোমেশন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোনটা করতেছে সেটা যদি আমরা বুঝি, তাহলে দেখুন এখানে আমাদের কোন বিষয়গুলোর উপরে কাউন্ট করতে হবে। এখন আমরা একটা বট আমরা বলতে পারি, আমরা যে ইয়েতে ক্রিয়েট করলাম, আমরা যে এন এ যেটা ক্রিয়েট করলাম, সেটা আমরা একটা, এখন আমরা অন্তত নাম দিই একটা বট। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি অটোমেশন আমরা কিছু জানি না, একটা বট ধরে নিলাম। সো এইখানে ওর কিন্তু চারটে উদ্দেশ্য, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সরি, অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে মূলত চারটা ডিফারেন্স আপনি খুঁজে পাবেন। সো সর্বপ্রথম আপনি পাবেন গোল। গোলটা হলো এরকম একটা জিনিস, তো এইটা বারবার যেটা সেট করা থাকবে সেটাকেই কাজ করবে। ওকে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো লার্ন, অ্যাডাপ্ট, মেক ডিসিশন। এ আপনার ডাটাটাকে লার্ন করবে, বুঝবে, এবং ওখান থেকে ডিসিশন ক্রিয়েট করে আপনাকে একটা ডিসিশন দেবে। বুঝতে পারছেন? সাপোজ মনে করুন যে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, আপনার সামনে একটা পাবলিক চলে আসছে, খ্যাট করে গাড়িটা ব্রেক মারছে, দ্যাটস মিন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও কিন্তু আমার ডাটাটা পড়েছে, অ্যাডাপ্ট করেছে, ম্যাক ডিসিশন নিয়েছে। ওর সামনে আমার গাড়ির সেন্সরের সামনে একটা মানুষ এসেছে, ওকে এখন ব্রেক করতে হবে, ও কিন্তু তো ডিসিশন নিচ্ছে। সো ও কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, রাইট? আর যদি এটা যদি অটোমেশন হতো, অটোমেশন বারবার একই জিনিস করে, একদম ক্লিয়ার কথা আমি যদি বলি, একদম ক্লিয়ার ভাবে যদি বোঝাতে চাই, তাহলে ওই যে আপনার ভ্যাকুয়াম ক্লিনার যে রোবোটিক গুলো আপনি পান, ও কিন্তু ঘুরে ঘুরে ওই একই কাজ করে, ঘুরে ঘুরে একই কাজ করে। মানুষ বারবার করাতে হয় না, কিন্তু ও ঘুরে ঘুরে একই কাজ করে। তাহলে ওইটা আমাদের একদম নিঃসন্দেহে বলতে পারে ওটা আমাদের অটোমেশন। ওকে, আচ্ছা, ফিক্সিবিলিটি, রাইটিং রুল বেস। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা ইয়ে পাবো, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এইটা অটোমেশনটা যেটা করে, রুলস এর বাইরে ও কোনো কাজ করতে পারে না। আমি যদি এই যে আহ, ইয়ে করি, আমি যদি মনে করি আমার এই ঘরের ভিতরে একটা ভ্যাকুয়াম ক্লিনার আমি রোবট দিয়েছি, এই রোবটকে আপনারা আরেকটা সুন্দর একটা উদাহরণ দিই। সেটা হলো যে আপনারা ওই যে ডিজিএম এর যে ড্রোন গুলো দেখে থাকেন না, ডিজিএম ডিজিএমআই এর যে ড্রোন, এই ড্রোনটা যখন আপনি ধরবেন তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ওই জায়গাটা কিন্তু ওকে একটু পর্যবেক্ষণ করে এরকম এরকম উল্টায় পাল্টায় রাইটে লেফটে দেখাই দিতে হয়, ঠিক আছে? সো ও উইড়া উইড়া ওইখানে আসে, ওইখানে এসে ও ল্যান্ড করে, কোনো গাছের সাথে লাগে না, কোনো কিছুর সাথে লাগে না। হ্যাঁ, এবার এখন যেটা হয়েছে, এখন হচ্ছে ডিজিআইএম এর ড্রোন গুলো অনেক মানে অনেকটা অ্যাডভান্স লেভেলের। এখানে মূলত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিএম এর গুলোতে দেওয়া আছে। অন্যান্য ড্রোন গুলো যেটা করে, যেটা মনে করুন যে কোনো পাহাড়ের সাথে গাছের সাথে বাড়ি খায়, কিন্তু আপনার এক্সাক্ট লোকেশন, যে লোকেশনটা দেবেন ওই লোকেশনে ও ল্যান্ড করবে। বাট ডিজিএমআই এর ড্রোন গুলো কি করে, আপনি যেখানে যাবেন ও মোশন ট্র্যাক করে আপনাকে ট্র্যাক করে সেখানে চলে যায়। সো আমরা কিন্তু দুইটা ড্রোন, আমি যেমন বলতে পারি চায়না ড্রোন, কি জেপিএল বলে একটা ড্রোন পাবেন আপনি, এটা একটু লো কোয়ালিটি। এটাতে আপনি কোনো রোড ম্যাপ দিয়ে দিবেন, ওই রোড ম্যাপ অনুযায়ী ও কাজ করবে, এর বাইরে যাবেন। এখন যদি আপনি রিমোট দিয়ে কোনো গাছের সাথে বাড়ি দিন, ও বাড়ি খাবে, ঠিক আছে? ও রুলস বেজে কাজ করবে। কিন্তু এই যে যেই এখানে যদি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে, রুল বেস কাজ করবে, এবং আপনার মাউসের আপনার রিমোটের কন্ট্রোল যদি হারায় যায়, সেক্ষেত্রে কি হবে, ও ফিরে আপনি যেখান থেকে ল্যান্ড করছিলেন, সে ওই টেক অফ করছিলেন সেখানে এসে এই কি করবে, এই ড্রোনটা কিন্তু আপনার ওইখানে ল্যান্ড করবে। বাট আমাদের যদি ডিজিএমআই এর ড্রোন আমরা ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, এখানে জাইরোস্কোপ আছে, যে কারণে উল্টাবে না। এখানে হচ্ছে আপনার ফিক্সডেবল লোকেশন আছে, আপনাকে ট্র্যাক করার মতো সিস্টেম আছে, এবং ওর নিজস্ব ডাটাবেসকে ও অ্যানালাইজ কইরা ও চলতে পারে। আপনি একটা গাছের সাথে নিয়ে ডিজাইনের ড্রোনকে ও বাড়ি খাওয়াতে পারবেন না, ও দেখা বুঝতে পারে যে এখানে গাছ, আমাকে বাড়ি খেলাম ভেঙে যাবো, ও বাড়ি খাবে না। বুঝতে পারছেন? এইরকম কিন্তু ওর ভিতরে একটা ইন্টেলিজেন্সি আছে, এই প্রোগ্রাম কিন্তু ওর ভিতরে করা আছে। সো এইটা হচ্ছে আমাদের আম, যেটা বলে সেটা হলো অটোমেশনটা আমাদের কি করে, রুল বেস কাজ করে। আর আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ওর নিজস্ব ডাটার থেকে ডিসিশনটা নিয়ে কন্ট্রোল প্যানেলকে কন্ট্রোল করে, এবং সেই অনুযায়ী আমাদের সার্কেলটা শুরু হয়। হ্যাঁ, এক্সাম্পল, সেন্ডিং দ্য সেম মেল টু এভরিডে। হ্যাঁ, আচ্ছা, রাইটিং পার্সোনাল ইমেল বেস অন দ্য ওকে, ঠিক আছে। এখানে যেটা বলতেছে যে আমাদের অটোমেশন যদি চালু করে, সেন্ডিং দ্য মেল টু এভরিডে, আমাদের প্রত্যেকটা দিন একই সময়, কিছুক্ষণ আগে আমি যেটা বলে এসেছি, ও সেন্ড করতে থাকবে, অটোমেশন অটো সেন্ড করবে। আর এ কি করবে, আর্টিফিশিয়াল যদি ইন্টেলিজেন্স যদি আমাদের দেওয়া থাকে, সেক্ষেত্রে ও ফিক্সটেবল টাইম, অ্যাকুরেট টাইম খুঁজে ও বের করবে, তারপরে ও মেলটা সেন্ড করবে। হ্যাঁ, ওকে। স্কিল সেট লিস্ট, ওয়ার্ক ফ্লো সেট আপ। আমরা এখানে যেটা করি, আমাদের অটোমেশনটা করতে হলে আমাদের ওয়ার্ক ফ্লো সেট আপ করতে হয়, আমাদের প্রোগ্রামিং সিস্টেমে ওয়ার্ক ফ্লো সেট আপ করতে হয়। আমরা যে এনআইটিএন এ কাজ করতেছি না, ওখানে আমরা সবকিছু করতে পারবো। আমরা কিছুক্ষণ পরে এনআইটিএন এবং আবার কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো, তখন আমরা বুঝতে পারবেন। সো আমাদের অটোমেশন করতে হলে আমাদের ওয়ার্ক ফ্লো সেট আপ করতে হয়, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে হলে আমাদের কি করতে হয়, মেশিন লার্নিং, ডাটা প্রসেসিং আমাদের করতে হয়। বুঝতে পারছেন? মেশিন লার্নিং এর বিষয়েও আমাদের জানতে হবে, এবং ডাটা প্রসেসিং এর বিষয়েও আমাদের জানতে হবে। কারণ যদি আমরা ডাটা প্রসেসিং সিস্টেমটাকে বা প্রসেসটাকে আমাদের সিস্টেমে যদি আমরা ইনপুট না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করবে, এটা করতে পারবো। ওকে,
সো আমার এখান থেকে বোঝাতে পেরেছি হয়তো যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি এবং অটোমেশনটা কি। ওকে, আচ্ছা, এখন আমরা আসি এখানে মডেল টু টুলস ওভারভিউ, জেপির এবং এন8, হ্যাঁ, ল্যান্ড ফ্লো অ্যান্ড ল্যান্ড চেইন, এই বিষয়গুলোকে আমরা একটু দেখার ট্রাই করবো। হ্যাঁ, জেপিআর, জেপিআরটা হইলো একটা জিনিস, এন8টা হইলো একটা জিনিস। হ্যাঁ, ওকে, জেপিআর এবং এন8 এই দুটা জিনিস আমরা দেখবো। জেপিআরটাও হইলো আমরা কানেক্ট করতে পারবো কোনো সফটওয়্যারকে, একের সাথে একটাকে আমরা কানেক্ট করতে পারবো, এন8টাকেও আমরা একটা সফটওয়্যারের সাথে আর একটা সফটওয়্যার কানেক্ট করতে পারবো। জেপিআরটা আমাদের অনেক পুরনো একটা ওয়ার্কফ্লো, কিওয়ার্ড প্ল্যাটফর্ম ফর বিল্ডিং এজেন্ট উইথ দ্য ইজি আস টু ইউজ ইন্টারফেস। আচ্ছা, ঠিক আছে, আপনারা জেপিআর এ গিয়ে ইন্টারফেসটা দেখতে পারেন। হ্যাঁ, আমি আর গেলাম না। আচ্ছা, ওপেন সোর্স ওয়ার্কফ্লো অটোমেশন টু উইথ দ্য অ্যাডভান্স ক্যাপাবিলিটি। ওকে, ঠিক আছে। সো আমরা জেপিআর, এখন যদি আমাকে বলেন ভাই আমরা হচ্ছে যদি জেপিআর দিয়ে কি কাজ হয়, এন8 দিয়ে কি কাজ হয়, জেপিআর দিয়েও যে কাজ হয় এন8 দিয়েও একই কাজ হয়। ওকে, সো এই যে জেপিআরটা হচ্ছে আমাদের অনেক আগের একটা সিস্টেম, যেখান থেকে আমরা একটা সফটওয়্যারের সাথে একটা সফটওয়্যার কানেক্ট করতে পারি। আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা যেটা করে এসেছি, এন8টাও একই বিষয়। কিন্তু এখানে কথা আসতে পারে ভাই তাহলে আমরা জেপিআর বাদে এন8 কেন ইউজ করতেছি। ওকে, জেপিআর বাদে আমরা এন8 কেন ইউজ করতেছি, জেপিআর কেন ইউজ করব, আমরা সব বিষয়গুলো নিয়ে বলবো। এখন খেয়াল করুন যে আমরা আম, গতদিনকে কি করেছি, আমরা টেলিগ্রাম সার্চ করেছি, কোথায় গিয়ে এন8 গিয়ে সার্চ করছি। আপনি এন8 আপনি যা জানেন আপনি তাই সার্চ করবেন, ওখানে চলে আসবে, এখানে কোনো লিমিটেশন নেই। এক কথায় জেপিআর এ লিমিটেশন আছে, জেপিআর এ 5000+ টুলস আছে, বুঝতে পারছেন? যেমন টেলিগ্রাম বলেন বা অন্যান্য বট 5000 আছে, এর বাইরে আপনি যাইতে পারবেন না। জেপিআর এ আপনি যেটা করতে পারবেন না সেটা হলো যে আপনি আলাদাভাবে কোনো কোডিং ইউজ করতে পারবেন না, আপনার নিজস্ব কোনো কন্ট্রোল থাকবে না। কিন্তু এন8 আপনার নিজস্ব কন্ট্রোল থাকবে, আপনার নিজস্ব প্যানেল থাকবে, আপনি আলাদাভাবে বট বানাইতে পারবেন, আলাদাভাবে কোডিং ইউজ করতে পারবেন। জেপিআর আপনি যেটা পারবেন না সেটা হলো যে আপনি কোড ইউজ করতে পারবেন, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এন8 আপনি যেটা করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এবং কোডিং এর মাধ্যমে কাজ করতে পারবেন। এন8টা হলো আপনার একদম মানে এটা এক কথায় এটার কোনো শেষ নেই, বুঝতে পারছেন? রাইট নাও এন8 এর থেকে আর এই কোয়ালিটির সফটওয়্যার কোনো ভালো কোনো সফটওয়্যার নেই, এন8 এর উপরে আর কোনো সফটওয়্যার নেই। কিন্তু জেপিআরটার আমাদের লিমিটেশন আছে। কিন্তু এখানে আপনি যেটা দিয়ে কাজ করতে ভালোবাসেন আপনি সেটা দিয়ে করতে পারেন। এখানে জেপিআরেও আপনি ইয়ে পেয়ে যাবেন, আপনি হচ্ছে ফেসবুক পাবেন, ইনস্টাগ্রাম পাবেন, টুইটার পাবেন, লিঙ্কডইন পাবেন, 5000+ 5000 টুলস আপনি পাবেন। আর এন8 এ আনলিমিটেড, আপনি যা ভাবতে পারেন যা করতে পারেন আপনি সেখানে করতে পারবেন, আপনার নিজস্ব এখানে কি একটা কন্ট্রোল থাকবে। ওকে, আচ্ছা, কি প্ল্যানার ফর বিল্ডিং এজেন্ট। ওকে, ঠিক আছে, জেপিআর দ্য অটোমেশন, আমরা এখানে যেটা বললাম এটাকেই আমরা এখানে এক্সপ্লেন করা আছে, যে দেখুন এখানে যেরকম আছে, ওয়াই ইউজ ইট, নো কোডিং অ্যাডেড, মানে এখানে আপনি কোনো কোড অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, ভেরি ফাস্ট অ্যান্ড সেট আপ, এটা জেপিআরটা কিন্তু আবার খুব ফাস্ট সেট আপ হয়। হ্যাঁ, গ্রেট ফর অটোমেশন বিজনেস ওয়ার্ক ফ্লো, এটা ভালো একটা অটোমেশন বিজনেস ফ্লো। আচ্ছা, তারপরে আমরা এন8 যদি দেখি, এইখানে আসলে মডেল ফিক্সড দেন জেপিআর, এগুলো আসলে জেপিআর থেকে যেটা বলেছে এখানে সেটাই কাজ করতেছে, হ্যাঁ সেগুলোই। ওকে, ইউজেস প্রন্ট ল্যান্ড ওকে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে ল্যান্ড ফ্লো, ল্যান্ডস ফ্লো বলে এটাকে, তাই না? ওকে, সো ল্যান্ডস ফ্লো এবং ল্যান্ডশিপ, এই বিষয় দুটা কি, ল্যান্ডস ফ্লো এবং ল্যান্ডশিপ, এই বিষয় দুটাকে আমি যদি এইখানে এক্সপ্লেন না করে আমি যদি আমার মতো করে বলি। আচ্ছা, তার আগে আমরা জেপিআর বা আমাদের একটা সুন্দর একটা জিনিস দেখে আসি, আমরা হচ্ছে জেপিআর এবং হচ্ছে আমাদের অটোমেশনের ভিতরে আমরা একটু পার্থক্য বুঝে আসি। হ্যাঁ, আমি এখান থেকে সাপোজ সার্চ করলাম গুগল শিট, হ্যাঁ শিট সার্চ করলাম। ওকে, আমি গুগল শিটে আসি, খেয়াল করুন যে এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আমি এখানে সাইন ইন করে নিই।
ওকে, এখানে আসি, খেয়াল করুন বিষয়টা কিভাবে কাজ করে। গুগল শিট, গুগল শিট না, গুগল শিট না, আপনি হচ্ছে সার্চ করেন হচ্ছে গুগলটা আসলে কিভাবে কাজ করতেছে আমি সেটা দেখানোর ট্রাই করব। তাহলে এখানে আপনি গুগল শিট, ঠিক নোটসটা কোথায়, গুগল শিট দিলে তো আসবে না। এখানে হচ্ছে আপনাকে যেটা সার্চ করা লাগবে সেটা হলো গুগল, একটা মিনিট, একটু সময় দেবেন, মনেও থাকে না। শিট না, এটা হবে হচ্ছে যে আমি এখানে লিখলে তো চলে আসার কথা গুগল ফর্ম। হ্যাঁ, গুগল ফর্ম হবে যত সম্ভব। হুম, একটু দেখি। রাইট, গুগল ফর্ম। আচ্ছা, আমরা যদি একটা গুগল ফর্ম বানাই, খেয়াল করুন যে এইটা আমাদের কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, সো আমি এখানে আসি, এটাকে ক্লোজ করে আমি এখানে লিখে দিলাম, সাপোজ মনে করেন যে এআই এজেন্ট লিখলাম। হ্যাঁ, এজেন্ট, আমি একটা গুগল ফর্ম বানাবো, এই যে যেগুলো আমাদের লিড কালেকশন করি। ওকে, সো এটা দিলাম, এই গুগল এজেন্ট। সো এখানেও আমি লিখলাম এআই এজেন্ট, লিখে দিলাম সেম জিনিসটা। এখানে ডেসক্রিপশন আমি একটা কিছু লিখে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে আমি যেটা করতে পারি অ্যাড কোশ্চেন। সো এখান থেকে আমি জাস্ট অ্যাড কোশ্চেন আমি এখানে দিলাম হচ্ছে মনে করুন যে নেম দিলাম, বেটার। ওকে, একটা নিলাম, এখানে আমি দিলাম হচ্ছে ফোন। এটা আমাদের কিভাবে লিড কালেকশন করে দেয় শুধু সেটা দেখেন। হ্যাঁ, ফোন, দেন হচ্ছে এখানে আমি নেম ফোন। আচ্ছা, ইমেলটা আমি এখানে ডিফল্ট রাখি সেটিংস থেকে। রেসপন্স, রেসপন্স থেকে আমি এখানে করে দিব হচ্ছে ভেরিফাইড। হ্যাঁ, ভেরিফাইড করে দিব। কোশ্চেনে আসবো, এখানে হচ্ছে নেম আছে, ফোন নাম্বার আছে, আর ইমেল আছে, তাই না? আচ্ছা, এগুলো যদি থাকে, আচ্ছা এটাকে আমি পাবলিশ করি। হ্যাঁ, পাবলিশ করলাম। ওকে, আমি লিঙ্কটাকে কপি করলাম। এখন আমি যদি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, তাহলে বিষয়টা কি হবে জানেন? আমি একটা নতুন ইমেল থেকে ঢুকে আপনাদের দেখাই বিষয়টা কি হয়, খেয়াল করুন। ওকে, এন্টার করলাম, আমার সামনে এরকম একটা ইয়ে আসছে কিন্তু একটা এআই এজেন্ট। তো এইখানে আমি যেটা যেটা দিয়েছি, যে আমাকে এখানে মেল দিতে বলছে, আমার মেলটা অটোমেটিক এখানে সাবমিট হয়েছে। সো আমি কিন্তু 27 ইমেল ব্যবহার করতেছি, এটা কিন্তু 28। সো এখানে আমি এটা দিলাম, এখানে আমার নেম দিতে বলছে সোহেল, ফোন নাম্বার দিতে বলতেছে, সাপোজ মনে করুন আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে যদি আমি সাবমিট করি, ওকে, এটা কিন্তু আমার সাবমিট হয়েছে, সাবমিট অ্যানাদার। ওকে, সো এখন যদি আমি আমার ওই যে ফর্মে আসি, এই দেখুন রেসপন্স রেট, এই দেখুন এগুলো শো করতেছে। সো আমরা কিন্তু এই যে এটা কি বলুন তো, এটা অটোমেশন না এআই এজেন্ট? এটাতে কিন্তু আমরা একটা কি করেছি, এটাতে কিন্তু আমরা একটা জাস্ট ছোট্ট একটা গুগলের এজেন্ট ব্যবহার করেছি। গুগলের এজেন্ট ব্যবহার করে আমরা কিন্তু এই লিডস গুলো আমরা নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? এই লিডস গুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। সুতরাং আমাদের যদি কখনো কোনো লিডস কালেকশন করতে হয়, আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো লিডস কালেকশন করতে হয়, ভিজিটরের লিডস কালেকশন করতে হয়, আমরা আমাদের ওয়েবসাইটে সিম্পলি এরকম একটা ইয়ে বসায় দিতে পারবো, একটা ফর্ম বসায় দিতে পারবো। এখান থেকে বসায় দিয়া আমি হচ্ছে জাস্ট ওরা সাবমিট করলে আমি এখানে রেসপন্সে আসলে আমার এই যে এইখানে যেটা আছে, এখানে যদি আমি আসি, আমার এখানে রেসপন্স দেখা দেবো। রেসপন্স রেটে আসলে কার ইমেল, নাম কি, ফোন নাম্বার কি, আপনি কি কি চাচ্ছেন না চাচ্ছেন সবকিছু এখানে দেখা দেবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, সো এখন
আমরা এই যে ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চেন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ওকে, এক্সাম্পল আমি একটু দেখে নিই। এজেন্ট ওয়ার্ক ফর ড্র্যাগ অ্যান্ড ড্রপ এজেন্ট প্রোভাইডিং এজেন্ট ল্যান্ডশিপ। স্যার আমাদের এই প্রেজেন্টেশনটা দিবেন না স্যার? হ্যাঁ, অবশ্যই দিব। ব্যাক চেন, ওকে। Curious visual program for our agent design how to generate things, process and response. Um, Where's the crash to website what isn't respond. ওকে, ঠিক আছে। আমরা ল্যান্ড ফ্লো কত বাজতেছে, 15 বাজতেছে। ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চিপ এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। হ্যাঁ, ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চিপ এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট বিষয়। সো 10 নম্বর। ওকে, ঠিক আছে। আমরা আগামী আর 2 দিন কথা বললে এটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চিপ এই বিষয়টা আমাদের ল্যান্ড চেন, ল্যান্ড ফ্লো ল্যান্ড চেন এটা আমাদের কিভাবে কাজ করে। ল্যান্ড ফ্লো ল্যান্ড চেন দুটা জিনিসটা কিন্তু আমাদের আলাদা। ল্যান্ড ফ্লো হচ্ছে যে একটা সফটওয়্যারের সাথে একটা সফটওয়্যার, একটা সফটওয়্যারের সাথে আরেকটা ওয়েবসাইট কিভাবে কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে ল্যান্ড ফ্লো। বুঝতে পেরেছেন? সরি, এটা ল্যান্ড চেন। এবং এইটার আউটপুটটা আমরা যেটা ভিজুয়ালি দেখতে পারছি এইটাকে বলে হচ্ছে ল্যান্ড ফ্লো। এক্সাম্পল, আমি যদি, আচ্ছা এখানে তো আমি যাইতে পারবো না, আমি একটু সময় দেবেন। এখান থেকে আমি আমার এইখানে একটু এসে আমি ওটাকে একটু কালেক্ট করে নিই, জাস্ট একটু সময় দেবেন দয়া করে। ওকে, অ্যাক্টিভ। আমি যদি এখানে দেখাই একটু, হ্যাঁ, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন বিষয়টা, সব থেকে বেটার হবে। Okay? আমি এইখানে অন করবো এটাকে ওয়ার্ক পারপসে, এটা সব থেকে একটা ভালো রেজাল্ট আসবে আমার মনে করি, প্র্যাকটিক্যাল যদি এটাকে দেখাতে। হ্যাঁ, ওকে, ক্রিয়েট ওয়ার্ক ফ্লো। এখন এখানে এসে সাপোজ মনে করুন যে আমার এইখান থেকে আমি কি নিব, আমি একটা ট্রিগার নিলাম। হ্যাঁ, আমি একটা ট্রিগার নিলাম। ওকে, এই ট্রিগারটার সাথে আমি কানেক্ট করলাম কাকে বলুন তো, আমি কানেক্ট করলাম হচ্ছে এস টিটিপি, এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট থেকে আমি এইচটিটিপি রিকোয়েস্ট কানেক্ট করলাম। ওকে, তারপরে এইচটিটিপি রিকোয়েস্ট থেকে আমি নিলাম হচ্ছে আম, মনে করুন যে একটা ফ্লো নিলাম অ্যান্ড ফিল্টার, সরি 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 সরি, আমি হচ্ছে এইটাকে কেটে দিই। আমি এখানে আসে, এখান থেকে আম, আমি ফ্লোতে আসে, ফ্লো থেকে আমি ইফে যাব, বেটার। ওকে, দেন হচ্ছে আমি যদি ইন টোটাল গুলান ধরি, এখানে রাখি, এটাকে একটু সরাই রাখি, আমি এখানে রাখি এটাকে। আচ্ছা, এখানে আমি মনে করুন কানেক্ট করলাম, আহ কি কানেক্ট করলাম, আমি এখানে কানেক্ট করলাম হচ্ছে কি যেন, টেলিগ্রাম, তাই না? আমার আলোচনাটা একটু কঠিন লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, কঠিন লাগুক, যতটুকু বলছে এতটুকু বুঝলেই হবে। ওকে, এইখানে আমি কানেক্ট করলাম, সাপোজ মনে করুন আহ হোয়াটসঅ্যাপ। ওকে, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড, সেন্ড মেসেজ, আমি এখানে আপলোড মিডিয়া, সেন্ড মেসেজ নিয়ে নিলাম। ওকে, বেটার। সো এইটাকে আমি একটু এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রেখে দিই, এটাকে এখানে রাখি। দেন হচ্ছে আমি এখানে কানেক্ট করলাম, এখানে আমি কানেক্ট করলাম, মনে করুন এআই এজেন্ট বা ওপেন এআই। ওকে, এখান থেকে আমি এটা কানেক্ট করলাম, মানে আপনাদের জাস্ট ওয়ার্ক পারপাসে বোঝানোর ক্ষেত্রে, হ্যাঁ, আপনাদের এগুলো করা লাগবে না, এটা দিয়ে একটু বোঝাতে সুবিধা হবে এই আর কি। এখানে আমি কালেক্ট করলাম হচ্ছে গুগল শিট বা ডক্স, আপনি যেটা দেবেন দেন, সমস্যা নেই। গুগল পেড ডকুমেন্টস এটা দিলাম। ওকে, এন্ড ফাইনালি আমি এটাকে একটু এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। ওকে, সো আমি এখানে কালেক্ট করলাম হচ্ছে আম, এখানে আমি কালেক্ট করলাম
ওকে, ফেসবুক ট্রিগার। আচ্ছা, ফেসবুক ট্রিগার দেন, সমস্যা নেই। ঠিক আছে, দেন হচ্ছে আচ্ছা, ফেসবুক ট্রিগার হয়েছে, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। ট্রিগার নিলে তো হবে না এখানে। আহ, আমি এখানে মনে করুন এখানে কি দেওয়া যায় আসলে। আহ, এখানে গুগল শিট দিয়েছে, রাইট? সো এখানে আমি আহ, আমার হোয়াটসঅ্যাপ দিয়েছি, টেলিগ্রাম দিয়েছি। এখানে আমি যেটা দিব সেটা হলো যে ওয়েবহুক বাদে আমি হোম অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিই। ওকে, সেট স্ক্রিনশট, বেটার। ফাইন, ফাইন। আচ্ছা, এখন খেয়াল করুন যে আমাদের ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চেন এর বিষয়টা কি। হ্যাঁ, এইখানে আমি একটা কি নিয়েছি, এইখানে আমি একটা ট্রিগার নিয়েছি। ঠিক আছে, একটা ট্রিগার নিয়েছি বা ওয়ার্ক ফ্লো, যাই হোক নিয়েছি। এই ওয়ার্ক ফ্লোটা, এইখানে একটা কাস্টমার ডাটা ইনপুট করতেছে, বিষয়টা বোঝেন। এখানে আমরা যেটা বানাইছি জাস্ট একটা ওয়ার্ক ফ্লো আমরা এখানে স্টার্ট করেছি। এখানে একটা কাস্টমার ডাটা ইনপুট করতেছে, এই ইনপুট ডাটাটা আমাদের ইন্টারনেটে যাবে, ইন্টারনেট থেকে বেস করে আমাদের দুইটা অংশে বিভক্ত হবে। একটা হলো আমাদের হোয়াটসঅ্যাপে যাবে, একটা হচ্ছে আমাদের টেলিগ্রামে যাবে। টেলিগ্রামের ডাটাটা আমাদের কিসে যাবে, গুগল শিটে এটা আন্ডার হবে। গুগল শিটে আন্ডার হওয়ার পরে আমাদের গেট স্ক্রিনশট আকারে আমাদের একটা প্রোভাইড করবে। আর এইখান থেকে এইটা আমাদের আম, কিসে যাচ্ছে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট জিপিটিতে আসতেছে। চ্যাট জিপিটি এটা রিসার্চ করে আমাদের একটা স্ক্রিনশট প্রোভাইড করতেছে। সো খেয়াল করুন যে এখানে আমরা যে ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট করেছি, যেমন এখানে আমাদের কি আছে, এখানে আমাদের গুগল শিট আছে। গুগল শিটে তো আমরা মানে এটা তো আমাদের স্থায়িত্ব একটা মেমরি, এটা ডিলিট হওয়ার কোনো অপশন নেই। এখানে আমরা সেফটি একটা অপশন নিয়েছি, তাই না? সো এই যে এইটা হচ্ছে আমাদের একটা ভিজুয়াল অংশ, এটা হচ্ছে আমাদের ভিজুয়াল একটা অংশ। এই কাজটা আমাদের করে থাকে কি, ল্যান্ড ফ্লো। ল্যান্ড ফ্লো। আর এরির ভেতরে যে কোডিং ফরমেশন গুলো, সেগুলো আমাদের বলা হচ্ছে ল্যান্ড চেন। ওকে, যে এর সাথে এ কিভাবে আসলে কানেক্ট হচ্ছে, এখানে যদি আমরা কানেক্ট করতে যাই, এখানে খেয়াল করুন যে আমাকে এখানে মেথড অ্যাড করতে বলতেছে, অনেক কিছু অ্যাড করতে বলতেছে। সো এই যে যে কার সাথে কি লাগবে, এর ভিতরে ইন্টেরিয়র ডিজাইনে যেই কোডিং ফাইলগুলো কাজ করতেছে, এই কোডিং ফাইলগুলোই মূলত আমাদের ল্যান্ড ফ্লো। এবং আমাদের এই যে যে আকারে কাজ করতেছে, যেভাবে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ল্যান্ড চেইন। ঠিক আছে, এখানে যদি আমাদের কোনো একটা কিছু মিসিং হয়ে থাকে, কোনো একটা কিছু যদি আমাদের মিসিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কাজ করবে না। এখন তাহলে একটা ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চেইন, এটা জানার দরকারটা কি, খেয়াল করুন যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে N8N এর ভিতরটা এতটা মানে গভীর বা এতটা ডিপ যে বিষয়টা, সেটা হলো যে আমাদের ইচ্ছে মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা মনে করুন যে আমাদের এখানে এমন কোনো ফ্যাসিলিটি, সাপোজ মনে করুন যে আমরা এখানে চাচ্ছি যে আমাদের ফোন অ্যাড করতে। হুম, আমাদের ফোন অ্যাড করতে, বাট আমি এখানে সার্চ করলাম, আমি এখানে যদি দিয়ে এই যে আমি এখানে PHON ফোন ফোন লিখেছি কিন্তু ফোন আসতেছে না, তাই না? ফোন আসতেছে না। সো এটা তো আমাদের যদি এইখানে N8N এটার কোনো প্রতিবন্ধকতা নেই, এখানে ফোনও আসবে। আপনি যদি চান যে এখানে ফোন আসবে, ফোনে কল কইরা বা SMS দিয়া আপনাকে বুঝিয়ে দেবে। ফোন নাম্বারে তো আসলে SMS দিতে গেলে এটা আসলে একটা পেড ফ্যাসিলিটি, এটা আপনি পে করলে করতে পারবেন। সো এই বিষয়টা কিন্তু আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, ফোনের কোনো ট্রিগার কোনো অপশন আপনি খুঁজে পাচ্ছেন না। সুতরাং আপনাকে কি করতে হবে, এই যে ট্রিগার বা এই যে ফ্যাসিলিটিটা, এই ফ্যাসিলিটিটা আপনাকে কোডিং এর মাধ্যমে বানাতে হবে। আর কোডিং এর মাধ্যমে বানাতে হলে আপনাকে কোথায় যেতে হবে, ল্যান্ড ফ্লোতে যেতে হবে। ল্যান্ড ফ্লোতে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। ল্যান্ড চেইনে আপনার ল্যান্ড চেইনে আপনি চেঞ্জ করেন, ল্যান্ড চেইনে আপনি এখানে চেঞ্জ করেন, সমস্যা নেই। আমাদের ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চেন, এই দুইটা জিনিসই কিন্তু লাগবে। ল্যান্ড ফ্লোতে আমরা ওটাকে কোডিং করে ফোনটাকে নিয়ে আসবো, এবং ল্যান্ড চেইনে আমরা এই এইটাকে চেনটাকে ইনপুট করব, চেনটাকে আমরা দেখাবো, চেনের ভিতর আমরা ওটাকে জানান দেব। এভাবে যদি আমরা সুন্দরভাবে কানেক্ট করি এবং একটার পর একটা আমরা যদি, আমরা মনে করুন যে ফোনটাকে আমরা বানাইছি, কিন্তু ফোনটাকে যদি আমরা এখানে কানেক্ট না করে, হচ্ছে না, সিম্পল। সো আমাদের ফোনটাকেও কিন্তু এখানে কানেক্ট করার একটা দরকার আছে। মনে করেন আপনি এখানে ইয়ে বানাতে পারেন, আপনি হচ্ছে টেলিগ্রাম বানাতে পারেন বা টেলিগ্রামের কোনো বট বানাতে পারেন, রাইট? কিন্তু এই বটটাকে যদি আপনি এখানে ইনপুট না করতে পারেন, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সুতরাং আমাদের
ল্যান্ড ফ্লোটা যতটা ইম্পর্টেন্ট, ল্যান্ড চেইনটাও ততটা ইম্পর্টেন্ট। আমরা ল্যান্ড ফ্লোর মাধ্যমে কোনো বট বলেন, কোনো সফটওয়্যার বলেন, যা কিছু বলেন আমরা বানাতে পারবো, এবং ল্যান্ড চেনের মাধ্যমে সেটা আমরা কানেক্ট করতে পারবো। তাহলে ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চেন বিষয়টা কি, আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর বলুন। ওই যে আপনার স্পিকার দিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট নিলেন, ই ফেজে ফাংশনটা নিলেন ট্রু ফলস, ওটা কি দুটাতে কাজ করবে দুই পাশে? ও আচ্ছা, এটা এই যে ইফ দিয়ে আমি যেটা নিয়েছি, হ্যাঁ, ইফ দিয়ে আমি বুলিয়ানটা। যেটা, হ্যাঁ ইফ দিয়ে আমি যেটা নিয়েছি, এটা আসলে আমরা তো এখানে যাই না। আচ্ছা, আপনি প্রশ্ন করলেন করেন, এখানে যায় না যে কারণে আপনি বুঝতে পারেন নাই। এটা আমাদের ডাটাটা ডিভাইডেড করার জন্য এটা আমরা ইউজ করি, বুঝতে পেরেছেন? কিন্তু যেমন দুটাতে কি বুলিয়ান কাজ করবে? হ্যাঁ ফলস হ্যাঁ, ট্রু? 100% কাজ করবে। এইখান থেকে যে ডাটাটা আসবে, এই ডাটাটা এসে আমরা ইফ যদি ইউজ করি, আমরা দুইটা টার্মিনাল ইউজ করতে পারবো। হ্যাঁ, দুইটা টার্মিনাল ইউজ করতে পারবো। আমরা ডাটাটা এখানে প্রসেস করবে। আমরা যখন এটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট রান করবো, তখন এটা একদম ভিজুয়ালি দেখাবে, বুঝতে পারছেন? যে আমাদের ডাটাটা আসতেছে, এখানে প্রসেস হচ্ছে, এখানে প্রসেস হওয়ার পর এখানে প্রসেস হচ্ছে, এখানে প্রসেস হওয়ার পর ডাটা এখানে যাবে, এখানে যাবে, এখানে থাকতেছে, এখানে স্টোর স্টোর করতেছে, এন্ড ফাইনাল রেজাল্ট এখানে দেখা দেবে। একদম সেম ভাবে আপনাকে এগুলো বোঝাবে। এই আমরা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করতে যাব, তখন আমাদের এরকম ডিভাইডার লাগবে। যে আমাদের এইখান থেকে মনে করুন যে আপনি এইখান থেকে আবার ভাগ করে দিতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি আবার ইফ ইউজ করেন, ট্রু ফলস এটা ইউজ করেন, কইরা আপনি আবার এখান থেকে ডিভাইড করে দেন। ডিভাইড করে আপনি এটাকে আবার যদি চান যে আরো ওয়ার্ক ফ্লো আপনি অ্যাড করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, করে দিতে পারবেন। এইখান থেকে আমাদের ডাটাটা আসলে বিভক্ত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। হুম, এইটাই আর কি। ওকে, সো লং টাইম আলোচনা করতেছে না, আমরা যদি লং টাইম আলোচনা করি তাও আমাদের এখনো 2 দিন লাগবে, না করলেও 2 দিন লাগবে। সো আমি লং টাইম কথা বলতে চাচ্ছি না। সুতরাং আমরা আজকের ক্লাসে যতটুকু জানলাম, আমি পুরোটাই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, গত ক্লাসের সহকারে। আপনারা করেন বা না করেন, কথাগুলো কিন্তু শোনার খুব বেশি প্রয়োজন আছে, আমি যেটা মনে করি। কারণ এগুলো কিন্তু আপনাদের ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে। যদি কাজে না লাগতো, আমি কখনো এটাকে ধরতাম না। হ্যাঁ, সুতরাং অন্তত ঘুমানোর সময় মোবাইলটা কানের করে দিয়া কথাগুলো শুনিয়েন, কথাগুলো শুনিয়েন, হ্যাঁ, কাজে লাগবে কিন্তু ইন ফিউচার। ঠিক আছে। আর ওই যে আপনি তো ডিফারেন্স বিটুইন এআই আর অটোমেশন করালেন, কিন্তু এআই উইথ অটোমেশন ওটার তো ফাংশন তো আলাদা না স্যার। হুম এআই আর অটোমেশন দুটার মধ্যে ডিফারেন্স চারটা আছে। হুম পাশাপাশি এআই উইথ উইথ অটোমেশন, ওটা হুম। আচ্ছা, এআই উইথ অটোমেশন। উইথ অটোমেশন, উইথ মানে ভেতরে বা উইথ সাথে, এআই সাথে, ঠিক আছে। এআইটা এটা একটা রোলস কাউন্ট করে কাজ করে, অটোমেশন ও ডাটার উপরে বেস করে একটা ডিসিশন নিয়ে কাজ করে। হ্যাঁ, সো আমরা এআই সাথে যখন অটোমেশন লাগাই দেব, এআই সাথে যখন অটোমেশন থাকবে, সরি, এআই এজেন্টের সাথে যখন অটোমেশন থাকবে, তখন কি করবে, যে এটার রুলস অনুযায়ী চলবে। এই যে লুক লাইক একদম বাস্তব উদাহরণ, টেসলা, ইলন মাস্কের কথা বলে, গুগল ম্যাপ সেট করেছে, গুগল ম্যাপের উপর দিয়ে যাচ্ছে, মানুষ আসতেছে সামনে, গাড়ি আসতেছে সামনে, ও খাট করে ব্রেক দিচ্ছে। কি বুঝলেন? খাট করে ব্রেক দিচ্ছে, তার মানে ওর কিন্তু একটা রুলস আছে, একটা ম্যাপ আছে, ম্যাপ অনুযায়ী কিন্তু ও চলবে। বাইরে যাবে ও? না। বাইরে যাবে না। তার মানে এটা কি? এআই এজেন্ট। জি। এবং মানুষ যখন সামনে আসতেছে, ও গাড়িতে ব্রেক মারতেছে, এটা কি? এআই উইথ। অটোমেশন। জি। তাহলে এআই এর সাথে অটোমেশন, এই দুটা মিক্সড করে দেখুন সেলফ ড্রাইভিং মোডটা ক্রিয়েট করতেছে, বুঝতে পারছেন? কিন্তু এই দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, এক জায়গাতে জি আসছে, স্যার। তার কারণে এর আলাদা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। এখন যদি আপনি সেলফ ড্রাইভিং মোডে আপনি যদি ইয়ে করেন, আপনি যদি দেখা যাচ্ছে যে ওই শুধু অটোমেশন আপনি চালু করে রাখেন, তাহলে কি করবে জানেন? এখানে প্রবলেম কি তৈরি হবে, আমি যদি প্র্যাকটিক্যাল আপনাদের বলতে চাই, আমার যদি শুধু এখানে অটোমেশন চালু করে রাখেন, তো ও অটোমেটিক্যালি ও যখন মনে হবে ও তখন বের হয়ে যাবে গাড়ি নিয়ে। হুম, জি স্যার। অটোমেশনটা আসলে এমন ভাবে কাজ করে, এটা দিন রাত আলো এসবের সাথে মেনটেনেন্স করে। ও সেন্সর, সেন্সর যখনই ওকে বলবে, সেন্সর ওখানে যদি আমি দিয়ে থাকি যে এত আলোর ফ্রিকোয়েন্সি বা আলোর রেঞ্জটা এত হলে এটা এখন দিন, এত হলে রাত, তার মানে ও যদি জানে যে হ্যাঁ এখন দিন হয়েছে, ও কিন্তু অটোমেটিক বের হয়ে যাবে। অটোমেশন সেট করা আছে ওর নিজস্ব, যে ডাটাবেজে দেওয়াই কিন্তু আছে যে তুমি দিন হইলে তোমাকে বার বার হতে হবে। ওর কিন্তু কোনো রোলসও কাউন্ট করবে না।
তাই না? রুলসও কাউন্ট করবে না। ওই যে Yes, আপনি যখন দেখবেন, হ্যাঁ, আপনি যদি ওই যে ল্যাম্বরগিনি দেখেন, ঠিক আছে, ল্যাম্বরগিনি আসলে ওরা এমন মানে হায়ার লেভেলের কোডিং বা হায়ার লেভেলের অ্যাসিস্ট্যান্ট গুলো ওখানে লাগায় রাখছে, করে রাখছে, যার কার তার ন্যাচারাল অ্যাক্টিভিটিস, ওর ওজন, ওর ব্রেক মারার মনে করুন লিমিট, মানে কেমন ব্রেক মারে, কেমন স্পিডে যায়, কেমন স্পিডে ব্যাক গুলো মারে মারে ওরা, ও পুরোটা কাউন্ট করে। একজন আননোন পার্সন যদি চুরিও করে, কিছু দূর যাওয়ার পরে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, গাড়ি ও স্টার্ট, আচ্ছা, গাড়ির বেল্ট খুলতে পারবে না, গাড়ির বেল্ট অটোমেটিক ইয়ে হয়ে যাবে, আটকায় যাবে, গাড়ির বেল্ট খুলতে পারবে না, দরজা খুলবে না, স্টার্ট হবে না। ও, ওকে কিন্তু বলা হয় নাই যে এ কিন্তু রিয়েল পার্সন না, কিন্তু ওই গাড়ির যে সিস্টেম, ও কিন্তু ঠিক ধরেছে যে এ রিয়েল পার্সন না। কোথা থেকে? গাড়ির অরিজিনাল মালিকের যে ওজন, গাড়ির অরিজিনাল মালিকের যাওয়ার যে গতি, স্পিড তোলার যে গতি, ওর ব্রেক দেওয়ার যে গতি, ওর ব্যাক গুলো মারার যে গতি, ও প্রতিদিন যে রাস্তায় যাচ্ছে আসছে, সেই রাস্তার একটা যে ব্যাক গুলো আছে বা সেই রাস্তার একটা ম্যাপ গুলো আছে, দেখছেন কিরকম ভাবে কাজ করতেছে AI? ওখানে যখনই কোনো আননোন পার্সন বসবে, আননোন বিহেভ করবে, ফ্যাট করে বেল্ট লক হয়ে যাবে, দরজা লক হয়ে যাবে, ইঞ্জিন লক হয়ে যাবে, জায়গা শেষ। আর ওই যে ওরা আসলে এমন টেকনিক বা এমন টেকনোলজি ইউজ করে, ওরা দূর থেকে বসে, হেড অফিস থেকে বসে, আপনি যদি রোলস রয়েসের কথা বলেন কিংবা টেসলার কথা বলেন বা অন্যান্য ভালো ভালো যেসব ব্র্যান্ডের গাড়ি, ল্যাম্বরগিনির কথা বলেন, এরা ওখান থেকে বসে কিন্তু আপনার ইঞ্জিন লক করে দিতে পারে। এইটা তো মানে আহামরি কিছু না, ইঞ্জিন লক করে আপনি এখন দেখবেন যে ওই যে শোরুমে লোনের উপরে ল্যাপটপ দেয়, লোনের উপরে টিভি দেয়। হ্যাঁ, আপনি টিভি, একটা টিভি নিয়েছেন, 52 ইঞ্চি একটা টিভি নিয়েছেন, 100 ইঞ্চি একটা টিভি নিয়েছেন, আপনি লোন ডিফল্ট করেন, 2-3 মাস পর দেখবেন লক হয়ে গিয়েছে, ওটা চলতেছে না, জি স্যার। ওটা লক হয়ে যাবে, ওটা চলবে না। সো এগুলো তো এখন খুব ইজি প্রসেস, এই টেকনোলজি গুলো খেয়াল করতেছেন, খুব ইজি প্রসেস, কিন্তু এখন আমাদের দেশেও এখন খুব বেশি ইউজ হচ্ছে। হ্যাঁ, আপনি স্যার আমাদের দেশেও তো স্যার মনে হয় ওই যে মেট্রো রেলে এটা মনে হয় ব্যবহার করছে স্যার, মেট্রো রেলে অটোমেটিক দরজা খুলে হ্যাঁ, বলতেছে, এটা মনে হয় ব্যবহার করছে। হ্যাঁ, এখন আসলে এই টেকনোলজি বা অটোমেশনের কথা বা এআই এজেন্টের কথা এখানে এখনো আসলে রান হয় না, কিন্তু আমরা প্রত্যেকটা কাজে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। এগুলো নিঃসন্দেহে অনেকটা অ্যাডভান্স লেভেলের, যেটার ব্যবহার আমরা খুব বেশি করে থাকি। এবং আগামীতে এর ভবিষ্যৎ কি বুঝতে পারছেন? অটোমেশন বলেন বা এআই এজেন্ট বলেন, এর ভবিষ্যৎটা কি বুঝতে পারছেন? কিন্তু স্যার মনে হয় কঠিন আছে স্যার, এই যে আপনার যে কথাগুলো বললেন এগুলো আসলে কঠিন স্যার। না, এগুলো তো একদম হায়ার লেভেলের। এখন তো আপনি তো সেলফ ড্রাইভিং মোড অন করতে যাবেন না, তাই না? আমি কিছুদিন আগে আপনাদের বললাম না যে আমি মোটামুটি প্রজেক্ট নিয়ে কাজ করি। সো আমার যে ড্রোনের যে প্রজেক্ট, আমি ফাইলগুলো দেখাবো ইনশাল্লাহ, আমার যদি ওইটা আমি দিতে পারি। এবং রাইট নাও আমি যেটা নিয়ে কাজ করতেছি, বায়োগ্যাস, গ্যাস নিয়ে আমি কাজ করতেছি। মানে এটা খুব কম খরচে এটা হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, জ্বালানি উৎপন্ন করতে পারবেন, ঠিক আছে? সো এগুলো তো আসলে আম, আপনি যে হায়ার লেভেলে কাজ করতে যাবেন এরকম না, আমরা ছোট ছোট কাজগুলো থেকে স্টার্ট করবো। মনে করুন যে আমাদের প্লাগ ইন গুলো বানানো, আমাদের থিম গুলো বানানোর ক্ষেত্রে, আমাদের বায়ার রিপ্লাইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের ওই যে যেই আমি কোন কোন ক্ষেত্রে কাজে লাগে আমি দেখাইছি, আমাদের আজ ক্লাসে আমি দেখাইছি। সো এইসব ক্ষেত্রে আমরা তো অ্যাড করতে পারি। তবে হ্যাঁ, এগুলো আমাদের আননোন আছে তো একটু কঠিন, বাট কয়েকবার দেখলে এটা করতে পারবো। একটু কঠিন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। ঠিক আছে। আর এখন যদি লুৎফর সাহেব, আমরা যদি এখন এসে যদি ফেসবুক মার্কেটিং শিখি, তাহলে কি হবে বলেন? স্যার। ফেসবুক মার্কেটিং এখন যদি নয়নের মতো তালা লক করা শেখেন, তাহলে কি হবে? তো এটা তো হচ্ছে না, তালা লক করে যদি এখনকার যুগে এসে যদি আপনি শিখতে চান, তা এখন তো হচ্ছে না। মানুষ এখন মেট্রো এটা রেল, কাহিনীটা কি স্যার, তালা লক করার কি কাহিনীটা জানি, কি? বললো সেদিনকে। তো হচ্ছে আম, কি জানো, ও, এখন কিন্তু মানুষের যে মেট্রো রেলে উঠতেছে, এখন মানুষ মেট্রো রেলে উঠতেছে, নিঃসন্দেহে উঠতেছে। মানুষ এখন কে আহ অটো ড্রাইভিং মোড কার ইউজ করতেছে। মানুষ এখন কিন্তু আমি একটা জেনারেল, মানে খুব বেশি আমি একটা সাধারণ পরিবারের একটা ছেলে। আমি যদি ভ্যাকুম ক্লিনার, অটো ভ্যাকুম ক্লিনার আমি যদি ইউজ করতে পারি, আমি যদি জেমিনি ইউজ করতে পারি, আমি যদি শ্রী ইউজ করতে পারি,
তাহলে এগুলো যদি দিন দিন এগুলো চাহিদা বাড়তেই আছে, সো এই জায়গাতে মানুষটা কম আছে কিন্তু। আপনি গুগল করে দেখবেন যে মেশিন লার্নিং বা অটোমেশন কিংবা আপনার হচ্ছে এআই এজেন্টের ভবিষ্যৎটা কি, জাস্ট দেখবেন, বুঝতে পারবেন যে আসলে আমরা এই জন্য তো স্যার বললাম এটা মনে হয় যে এটা দিয়ে করছে, যেমন অটোমেটিক স্যার টিকিট কাটা যাইতেছে, আপনি নিজেই টাকা ভরাই দিতেছে, ওরা টাকা ব্যাকও দিতেছে স্যার ওইখান থেকে, আবার কোনো লোক নাই, কোনো ওই- লোক নাই। আবার ওইখানে কার্ডটা শো করলে আবার ইয়াতে উঠা যাইতেছে, হুম, তো এইগুলোই গেটটা অটোমেটিক উঠাইছে। এগুলোই কিন্তু আমাদের এই কাজের অন্তর্ভুক্ত, বুঝতে পারছেন? এগুলো কিন্তু আমাদের এই কাজের অন্তর্ভুক্ত। আমার যে ড্রোনটা আমি বিজ্ঞান অ্যান্ড প্রযুক্তি মেলাতে যেটা সাবমিট করেছি, এই ড্রোনটার এমন ইন্টেলিজেন্ট এর ভিতরে আছে, এইটা মানে এমন ভাবে ও কীটনাশক গুলো ছড়াবে, ওর যে আপনি যেখানে থাকেন না কেন আপনার ফোন থেকে আপনি লোকেশনটা সেট করে দিলে আপনার যেই জমিটা, ওই জমির বাইরে কোনো রকম পানিও যাবে না, কোনো রকম কীটনাশকও পড়বে না। ও ঠিক মতো সুন্দর করে আস্তে আস্তে ছিটাই দিয়ে জায়গা মতো আবার চলে যাবে। এর কিন্তু একটা এটা কি নিজস্ব সম্ভব স্যার? এটা কি সম্ভব স্যার? এটা অলমোস্ট, এটা আমি বিজ্ঞান and প্রযুক্তি মেলাতে দিয়েছি, ওখান থেকে ওনারা দেখেছে এবং ইন প্রসেস, বুঝতে পারছেন, অলমোস্ট দিয়েছি, ঠিক আছে। আহ সো এখন এই এখন বললাম যে প্রজেক্টটা নিয়ে কাজ করতে, সেটা হচ্ছে যে খুব কম প্রাইজে আপনার গ্যাস আপনি পাবেন। সাপোজ মনে করেন আপনি আম, মাসে 400-500 টাকা খরচ করে আপনি সারা মাসের গ্যাস পেয়ে যাবেন। রাইট না, প্রসেস চলতেছে, দেখি আল্লাহ ভরসা কতদূর কি করতে পারি। হ্যাঁ, তো এগুলো কিন্তু সব আমাদের এই সব সিস্টেমের মাধ্যমে কাজ হচ্ছে। যে এগুলোর ভবিষ্যৎটা কিন্তু আগামীতে অনেক বেশি ভালো। আর এগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন, আমরা যে এই কাজগুলো করব এগুলো আমাদের ওয়েবসাইটের সাথে কি পরিমাণে সম্পর্ক আপনারা নিজেও ভাবতে পারবেন না। আর যদি একটু ক্লু দিয়ে রাখি আপনারা, তাহলে বুঝতে পারবেন। একদম ওয়েবসাইট দেখেছিলাম না, 3D ওয়েবসাইট, যে আমরা পিকচারটা এই যে এখানে যদি আমরা আসি, উম, হ্যাঁ 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 হ্যাঁ, ফটো ইনহ্যান্স লিখে আমি যদি সার্চ দিই এখানে, হ্যাঁ, ফটো ইনহ্যান্স লিখে আমি যদি এখানে সার্চ দিই, এই যে খেয়াল করুন, আহ দাঁড়ান, এই যে এখানে কি, এটা তো ইউটিউব থেকে শুরু করতেছি, এই যে এটা যদি আমি দেখি, হ্যাঁ, এটা খেয়াল করুন তো, এই যে আমি এদিকে নিয়ে যাচ্ছি, ক্লিয়ার হয়ে যাচ্ছে, এদিকে চলে আসছে ক্লিয়ার, ঝাপসা হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে আসতেছে এটা? আসতেছে কিসের মাধ্যমে? সিস্টেমটাকে কোথা থেকে কোথায় ইনপুট করেছে দেখেছেন? আমরা তো করতে পারবো আর না। ব্লাডটা কাঁপছিল জেন্টার পাক না, হুম, জেন্টার ইজিতে একটা ছবির অর্ধেক বার করা যায়, অর্ধেক এদিকে রাখা। হ্যাঁ, হতে পারে। সো এই যে এখানে যে এজেন্ট গুলো কাজ করতেছে বা এখানে যে সিস্টেম গুলো কাজ করতেছে, এটা তো আমরা সারা জীবন তপস্যা করলেও করতে পারবো না যদি আমাদের ওইদিকে নলেজ না থাকে, বুঝতে পারছেন? এদিকে আমরা সারা জীবন তপস্যা করলেও করতে পারবো না আমাদের যদি ওইদিকে নলেজ না থাকে। সুতরাং আমাদের হায়ার লেভেলে যদি কাজ করতে হয়, আমাদের যদি এইরকম ওয়েবসাইট করতে হয়, এইসব ওয়েবসাইট কিন্তু সব থেকে ট্রেন্ডিং এখন, জানেন? এসব ওয়েবসাইটে ভিজিটর অনেক বেশি, এসব ওয়েবসাইটের চাহিদাও অনেক বেশি, এগুলো কিন্তু আমাদের সব থেকে ট্রেন্ডিং এখন। সুতরাং আমাদের যদি এই লেভেলে কাজ করতে হয় তাহলে আমাদের ওইটা জানার দরকার আছে, ওই জিনিসগুলো জানার দরকার আছে। আমি আপনাদের ওই সেলফ ড্রাইভিং মুড পর্যন্ত নিয়ে যাব না, বা নিয়ে যেতে হয়তো পারবো না, ওখানে অনেক জটিল কমপ্লেক্স কম্পারেটিভ বিষয়গুলো ওখানে আছে। সো ওই পর্যন্ত হয়তো যাবো না, কিন্তু আমরা এই পর্যন্ত যাবো যে এখান থেকে আপনার ওয়েবসাইটে এরকম সিস্টেম আপনি অটোমেশনের মাধ্যমে করতে পারবেন। ওকে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেল, তাহলে ঘুমান, আগামী কালকে আবার সময় মতো দেখা হবে ইনশাল্লাহ। স্যার এই প্রেজেন্টেশন একটু দিয়ে দিয়েন স্যার। শিওর। ওকে, ভালো থাকবেন, রাখছি, আল্লাহ হাফিজ।